তাইওয়ানের এই নাগরিকেরা কোনো বাহিনীর সদস্য নন, তারা নেহাত সাধারণ মানুষ। তাদের বিশ্বাস, চীন যদি হঠাৎ তাইওয়ান আক্রমণ করে তাহলে দেশের সেনাবাহিনী তাদের রক্ষা করতে পারবে না। নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হবে। 6 মাসের এই প্রশিক্ষণে তারা আত্মরক্ষা, যুদ্ধের প্রাথমিক কৌশল ও রেডিও যোগাযোগ শিখছেন। সীমিত সৈন্যের দেশ তাইওয়ানের সরকারও নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণে উৎসাহ দেয়। আপনি যদি নিজের জন্য দাঁড়াতে না পারেন তাহলে কিছুই করার থাকবে না। তখন কে আপনাকে সাহায্য করবে? আমাদের সৈন্য সংখ্যা খুব বেশি নয়, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা খুব কম। আমরা যদি তাদের রক্ষার জন্য অস্ত্রই না কিনি তাহলে কাকে রক্ষা করছি? চীনের যে কোনো সামরিক মহড়াই তাইওয়ানের মানুষের জন্য আতঙ্কের। 2022 সালে সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন। এরপরেই দেশটির নাগরিকদের এমন প্রশিক্ষণের প্রবণতা বাড়ে। তাইওয়ানের বিভিন্ন বেসরকারি সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সংগঠনগুলো বলছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই তাদের উদ্দেশ্য, কারণ বর্তমান বিশ্বে কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ভূখণ্ডের সার্বভৌমত্ব নিশ্চিত করাটা যথেষ্ট নয়। 3 দিন পরেই বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প। তাইওয়ানের মানুষের বিশ্বাস, শি জিনপিংয়ের সাথে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ তুলবেন ট্রাম্প। কিন্তু প্রতিক্রিয়ায় চীন কী ধরনের ব্যবস্থা নেয় সেদিকেই নজর তাইওয়ানের। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র চীনকে যা খুশি তাই করতে দেবে না। এতে বোঝা যায় তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের একটি স্পষ্ট নীতি আছে। শি জিনপিং ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছেন, যাতে তিনি ট্রাম্পের কাছ থেকে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি আদায় করতে না পারেন। কিন্তু এই চেষ্টা সফল হবে বলে মনে হয় না। তাইওয়ান সরকার ও সাধারণ মানুষ নিশ্চিতভাবেই ট্রাম্পের বেইজিং সফরের দিকে নিবিড়ভাবেই নজর রাখবেন। বিশেষ করে চীনের উপর অর্থনৈতিক চাপ কমানোর বিনিময়ে তাইওয়ানের জন্য ট্রাম্প কোনো ছাড় আদায় করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় এই দ্বীপরাষ্ট্রের মানুষ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।